1971 সালে আমেরিকা যখন স্বর্ণের বদলে ডলার দেয়া বন্ধ করে দেয়, তখন পুরো বিশ্ব ভেবেছিল ডলার বুঝি শেষ। Temporarily, the convertibility of the dollar into gold or other reserve assets. কিন্তু মাত্র 4 বছরের মাথায় আমেরিকা এমন এক চাল খেললো যা পুরো পৃথিবীকে ব্ল্যাকমেইল করে ডলারকে পৃথিবীর একক রাজা হিসেবে প্রতিষ্ঠিত করলো। আমেরিকা কিভাবে একটি সাধারণ কাগজের টুকরো দিয়ে পুরো বিশ্বের তেল, সম্পদ ও শক্তি নিয়ন্ত্রণ করা শুরু করলো, কেনই বা আজ 50 বছর পর সেই ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে পেট্রো ডলারের কারণে মুসলিম বিশ্ব ধ্বংস হলো, কিভাবে পৃথিবী এর মাসুল দিল এবং কেন ডলারের এই পতন হতে যাচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে বড় এক পরিবর্তন। 1974 সাল আমেরিকা সৌদি আরবের সাথে গোপন চুক্তি করলো। শর্ত একদম সহজ, সৌদি আরব বিশ্বের কাছে যে তেলই বিক্রি করুক না কেন সেটার মূল্য পরিশোধ করতে হবে ডলারে। বিনিময়ে আমেরিকা সৌদি আরবকে দিবে সকল ধরনের সামরিক সহযোগিতা। সৌদি আরব এক বাক্যে এই শর্ত মেনে নেয় এবং সৌদি আরব মেনে নেওয়ার পরে ওপেকের অন্যান্য দেশগুলো এই শর্তে যুক্ত হতে শুরু করে। তৈরি হয় পেট্রো ডলার সিস্টেম। এর সহজত দাঁড়ালো, ধরুন জাপানের যদি তেল দরকার হয় তাহলে জাপান তাদের নিজস্ব মুদ্রা খরচ করে আমেরিকার থেকে ডলার কিনবে এবং সেই ডলার দিয়ে সৌদি আরব থেকে তেল কিনতে হবে। তার মানে কোন দেশ যদি তেল কিনতে চায় তাহলে আগে তাকে ডলার সংগ্রহ করতে হবে। কিন্তু আমেরিকা কোনো পরিশ্রম না করে শুধুমাত্র কাগজ ছাপাবে আর পুরো বিশ্ব আসল পণ্য ও পরিশ্রম দিয়ে সেই কাগজ কিনে তাদের জ্বালানি চাহিদা মেটাবে। এভাবে বিশ্ব অর্থনীতি আটকে গেল আমেরিকার টাকা বানানোর মেশিনের মধ্যে। এখন আসা যাক সবচেয়ে বিতর্কিত এবং রক্তক্ষয়ী অধ্যায়। পেট্রো ডলারের আসল বলির পাঠা হয়েছে মুসলিম বিশ্ব। যে সকল মধ্যপ্রাচ্যের নেতারা পেট্রো ডলারের দাসত্ব ভেঙে গোল্ডের বিনিময়ে অথবা নিজস্ব মুদ্রায় তেল বিক্রির চেষ্টা করেছে, তাদের পরিণতি কি হয়েছে? ইরাক 2000 থেকে 2003 সাল সাদ্দাম হোসেন ঘোষণা দেন ইরাক ইউরোতেও তেল বিক্রি করবে, ডলারে নয়। ফলাফল 2003 সালে অস্ত্র আছে এই মিথ্যা অজুহাতে ইরাককে আক্রমণ করে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করা হয় এবং তেলের লেনদেনকে আবার পেট্রো ডলারে ফিরিয়ে আনা হয়। লিবিয়া 2011 আফ্রিকার এক একক স্বর্ণ ভিত্তিক মুদ্রা গোল্ড দিনার চালু করে পুরো মহাদেশের তেলকে স্বর্ণের বিনিময়ে বিক্রি করতে চেয়েছিল মুয়াম্মার গাদ্দাফি। 2011 সালে ন্যাটোর মাধ্যমে লিবিয়াকে ধ্বংসস্তূপে পরিণত করা হলো। মিডিয়া আমাদেরকে দেখিয়েছে এগুলো নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরাচারের পতন, কিন্তু আসল সত্যটা ছিল ডলারের একক আধিপত্য টিকিয়ে রাখা। পেট্রো ডলারের কারণে গত কয়েক দশকে লাখ লাখ মুসলিম প্রাণ হারিয়েছে, মধ্যপ্রাচ্যের সম্পদ লুট হয়েছে আর একটা পুরো অঞ্চলকে ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীল করে রাখা হয়েছে। শুধু মুসলিম বিশ্ব নয়, এই সাম্রাজ্যবাদী ব্যবস্থার খেসারত পুরো বিশ্বই দিচ্ছে। আমেরিকা যখনই কোনো অর্থনৈতিক সমস্যায় পড়ে তারা যথেচ্ছাভাবে ডলার ছাপায়। এই অতিরিক্ত ডলার বাজারে আসার কারণে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি এবং পণ্যের দাম বাড়ে। অর্থাৎ আমেরিকা তাদের অভ্যন্তরীণ ভুল সিদ্ধান্তগুলোর মাসুল পুরো বিশ্বের উপরে চাপিয়ে দেয়। এছাড়া পশ্চিমারা যখনই কোনো বিশ্বের উপর অসন্তুষ্ট হয় তখন তারা ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এবং সেই দেশের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম সুইফট থেকে সেই দেশকে বের করে দেয়। এভাবে তারা একটি দেশের অর্থনীতিকে রাতারাতি পঙ্গু করে ফেলে, যেটা আমরা ইরানের সাথে হতে দেখেছি। কিন্তু এই একচ্ছত্র আধিপত্যের দিন শেষ হতে চলেছে। যে ডোমিনো ইফেক্ট শুরু হয়েছে সেটাকে রুখে দেয়া আমেরিকার পক্ষে বোধহয় আর সম্ভব হবে না। 1 নম্বর পয়েন্ট, সৌদি আরবের ঐতিহাসিক পরিবর্তন। 2024 সালে 50 বছর পূর্ণ হওয়া পেট্রো ডলারের ঐতিহাসিক চুক্তি নবায়ন করা হয়নি। সৌদি আরব এখন চীনা ইউয়ান, ইউরো এবং অন্যান্য মুদ্রায় তেল বিক্রি শুরু করেছে। 2 নম্বর পয়েন্ট, ব্রিক্স জোটের উত্থান। চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিক্স জোট এখন নিজেদের স্থানীয় মুদ্রায় বাণিজ্য শুরু করেছে। তারা বিকল্প একটি বৈশ্বিক পেমেন্ট সিস্টেম ও গোল্ড ব্যাকড কারেন্সি আনার কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। 3 নম্বর পয়েন্ট, আমেরিকার নিজস্ব ঋণ। আমেরিকার নিজস্ব জাতীয় ঋণ 34 ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে। বিশ্বের অন্যান্য দেশ এখন বুঝে গেছে এই কাগজ এখন আর নিরাপদ নয়। ডলার দুর্বল হওয়া মানেই মার্কিন সাম্রাজ্যবাদের অপ্রতিরোধ্য ক্ষমতার পতন ঘটা। ভবিষ্যৎ বিশ্ব আর একক কোনো দেশের একক মুদ্রার উপর নির্ভরশীল থাকবে না। এটি হবে একটি মাল্টিপোলার বা বহুমেরু বিশ্ব, যেখানে বিভিন্ন আঞ্চলিক মুদ্রা, গোল্ড এবং ডিজিটাল অ্যাসেটের সমন্বয়ে বাণিজ্য পরিচালিত হবে। এর ফলে যে কোনো সময় যে কোনো দেশের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়া বা অর্থনৈতিক ব্ল্যাকমেইল করার ক্ষমতা মারাত্মকভাবে কমে যাবে। মধ্যপ্রাচ্য এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি স্বায়ত্তশাসন ও নিজেদের সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার এক নতুন সম্ভাবনাময় সুযোগ। একসময় স্বর্ণের মান ভেঙে যেভাবে একচ্ছত্র ডলার প্রতিষ্ঠিত হয়েছিল, আজ সেই ডলারের উপর অতিরিক্ত নির্ভরশীলতাই এটির প্রধান পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন শেষ প্রশ্নটা আপনাদের কাছে, আমেরিকা কি তাদের এই অর্থনৈতিক রাজত্ব বাঁচাতে শেষ অস্ত্র হিসেবে বিশ্বে কোনো বড় যুদ্ধের সূচনা করবে, নাকি বিশ্ব শান্তির স্বার্থে ডলারের এই পতনকে মেনে নিন? আপনার কমেন্টের অপেক্ষায়। ধন্যবাদ।